হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। জ্যোৎস্নারানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি, সেটা কেমন করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি বর্ডার বানিয়ে নিয়ে একটু উল্টো আর সোজা বুনে রেখেছি। আমি পিঙ্ক আর সাদা এই দুটো রঙ ব্যবহার করছি সোয়েটারটা বোনার জন্য। প্রথমে এক্সট্রা একটা ঘর উঠিয়ে নেব, ওটা হচ্ছে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। একটা, দুটো, তিনটে, হলো চারটা ঘর পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিলাম। দেখো ফ্রেন্ডস, এই যে প্রথমে আমি এক্সট্রা একটা ঘর তুলে নিলাম আর বুনে নিলাম। আর এই যে সুতোটা এভাবে পেঁচে পেঁচে বুনে নিলে আমাদের সুতোটা বেরিয়ে থাকবে না। এই হলো 5টা ঘর, ডিজাইনের জন্য 5টা আর একটা এক্সট্রা, আর পরে দুটো ঘর স্কিপ করে নেব। আবার এটা ফার্স্ট রো ফ্রন্ট সাইড, সুতোটা এভাবে পেঁচে আছে, এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। চারটা ঘর পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব আর দুটো ঘর উঠিয়ে নেব। এইভাবে আমাদের ডিজাইনটা বুনে নিতে হবে। ফার্স্ট রো প্রথম পাটার কাজ এটাই হবে, আর দুটো ঘর উঠিয়ে নেব। 1 2 3, এই হলো 4, আর দুটো ঘর উঠিয়ে নেব। এবার লাস্টে 1 2 3 4 ডিজাইনের জন্য 4টা ঘর, আর লাস্টে এক্সট্রা একটা ঘর আছে, সেটাকে এভাবে বুনে নেব। সেকেন্ড রো এই ঘরে কি করতে হবে, এই যে এই সুতোটা দিয়ে এটাকে এভাবে সোজা উল্টো বুনে নেব। উল্টো বুনে নিয়েছে, এবারে সোজা বুনে নিচ্ছি। আর এই দুটো ঘর, এই যে এই দুটো ঘরকে উঠিয়ে নেব, এভাবে উঠিয়ে নিতে হবে। আর 4টা ঘর বুনে নিতে হবে, এই 4টা ঘর এভাবে বুনে নেব, সোজা বুনে নিতে হবে। আর এই সাদা দুটো ঘর উঠিয়ে নেব। সেকেন্ড রোতে তাহলে আমাদের কি করতে হবে, 4টা ঘর উঠিয়ে নেব, 4টা ঘর সোজা বুনে নেব আর দুটো ঘর উঠিয়ে নেব। এই কাটায় এইভাবে সেকেন্ড রো ব্যাক সাইডে এভাবে বুনে নিতে হবে, দুটো ঘর উঠিয়ে নেব। এইভাবে উঠে নিচ্ছি। এইভাবে সেকেন্ড রো আমাদের ব্যাক সাইড সোজা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। এবার হলো থার্ড রোতে কি করতে হবে, এই যে এভাবে আমাদের প্রথম ঘরটা। এবারে দ্বিতীয় কালার ব্যবহার করব, সাদা রঙ সুতোটা এভাবে, এই যে সবগুলো এই প্রথমে তো উঠানো ঘরটা বুনে নিলাম সাদা সুতো দিয়ে, আর 4টা যে ঘর ডিজাইনের, এই যে 4টা ঘর উল্টো বুনে নিতে হবে। আর এই সাদা ঘরটা উল্টো উঠিয়ে নেব। আমাদের এভাবে 4টা ঘর উল্টো বুনে নিতে হবে, আর দুটা ঘর উঠিয়ে নেব। 4টা ঘর বুনে নেব, উল্টো বুনে নিলাম, আর এই দুটো ঘর উঠিয়ে নেব। থার্ড রোতে আমাদের এভাবে এই কাটার কাজটা এভাবে সেকেন্ড কালার দিয়ে বুনে নিতে হবে। এই দুটো ঘর উঠিয়ে নেব।
আর এই 4টা ঘরকে এভাবে উল্টো বুনে নিতে হবে। আমার তাহলে 3rd রো এভাবে আমরা কমপ্লিট করলাম। এবার হচ্ছে 4th রো। এভাবে 3rd রোতে আমরা কী করলাম, সবকটা উল্টো বুনে নিলাম, আর দুটো যে ঘর সাদা ঘর ছিল সেই সাদা ঘর দুটো উঠিয়ে নেব। এটাই হচ্ছে 3rd রোর কাজ। এবার 4th রোতে আমাদের কি করতে হবে, এইভাবে প্রথম ঘরটা সোজা বুনে নেব। এই কাটায় এই রোতে কি করতে হবে, সুতোটা এটা বুনে নিলাম উল্টো ডিজাইনের জন্য। এই ঘরগুলোকে এইভাবে উল্টো বুনে নিতে হবে সোজা কাটায়। আর সুতোটা আবার পেছনে নিয়ে এলাম, নিয়ে এসে এই দুটো ঘর, এই যে দুটো ঘর উঠিয়ে নিয়েছিলাম সেই দুটো ঘরকে এভাবে উঠিয়ে নিতে হবে। সুতো পেছনে, তারপরে এই দুটো ঘর উঠিয়ে নেব। সুতো সামনে, এই 4টা ঘরকে এভাবে বুনে নিতে হবে। উল্টো বুনে নিচ্ছি সোজা কাটায়। সুতো পেছনে, এই দুটো ঘর উঠিয়ে নেব। সুতো সামনে, এই যে এভাবে সুতো পেছনে, আর এই দুটো স্লিপ করা ঘর ছিল যে এই দুটো উঠিয়ে নিয়ে এসছি, এই দুটো ঘর এবার উঠিয়ে নিতে হবে এই কাটায়। এই যে 4 নম্বর কাটার কাজ চলছে। সোজা বুনে নিলাম, আবার সুতোটা পেছনে, এই দুটো ঘর এভাবে উঠিয়ে নেব, নিয়ে এইভাবে বুনে, আর এটা এক্সট্রা ঘর, এটাকে উঠিয়ে নিলাম। দেখো ফ্রেন্ডস, এবারে কি করতে হবে, প্রথমের ঘরটা এবারে দ্বিতীয় কালার ব্যবহার করব, পিঙ্ক কালারটা। প্রথমেরটা বুনে নেব। বুনে নেওয়া হলো, তারপরের ঘরটা, এই যে 4টা যে ঘর আছে সোজা বুনে নিয়েছিলাম যে 4টা ঘর, সেই 4টা ঘরের মধ্যে মাঝখানে যে দুটো ঘর আছে সেই দুটো ঘরকে উঠিয়ে নেব, আর মিডিলে এই 4টা ঘর বুনে নেব। এবার এই ঘরটাকে, সাইডের এই ঘরটাকেও আমি পিঙ্ক কালারের সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই দুটো ঘর উঠিয়ে নেব। পরে রয়ে গেল ডিজাইনের একটা ঘর, এটাকে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব, আর মিডিলে যে দুটো ঘর উঠিয়ে নিয়েছিলাম সেই দুটো ঘর এভাবে উল্টো বুনে নিতে হবে। টোটাল 4টা। আমাদের আবার প্রথম 1st রো শুরু হয়ে গেল। এই যে লেফট সাইডেরটাই একটু সমস্যা হয়, রাইট সাইডে প্রথমে স্টার্টিংটা একটু প্রবলেম হয়, তারপর থেকে বোঝা যায় কোথা থেকে ডিজাইনটা ওঠাতে হবে। এই যে দুটো ঘর উঠিয়ে নিয়েছিলাম, এই যে ডিজাইনটা এমন হয়ে আসবে। দেখো, এই 4টা ঘরকে আবার বুনে নেব এইভাবে, 3টে, আর মিডিলের যে দুটো ঘর সেই দুটো ঘরকে উঠিয়ে নেব, আর লেফট সাইডের একটা ঘর, আর দুটো ঘর যে উঠিয়ে নিয়েছিলাম সেই দুটো ঘর, একটা উঠানো ঘর বুনে নিলাম, যেহেতু উঠানো ঘরটা, আর রাইট সাইডে ডিজাইনে একটা ঘর বুনে নেব। তারপর মিডিলে যে দুটো ঘর সেই দুটো ঘরকে উঠিয়ে নিচ্ছি, তারপরের ঘর এভাবে বুনে নেব। ঢেলা ঢেলা করে বুনে নিতে হবে, না হলে সেটে যাবে। পরে লাস্টে আমার দুটো ঘর আছে বাচ্চা, সেই দুটো ঘরকেও সোজাই বুনে নিতে হবে। এই যে
তাহলে এই কাটা কি করলাম, এই দেখো মিডিলের যে দুটো ঘর, 4টা ঘরের মধ্যে 2টো ঘর ছিল, রাইট সাইডের একটা ঘর পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে, লেফট সাইডের একটা সুতো দিয়ে বুনে নিতে হবে, আর মিডিলের যে 2টো ঘর সেই 2টো ঘর উঠিয়ে নিতে হবে। এইভাবেই আমাদের 5 নম্বর কাটার কাজ শেষ করতে হবে। এবারে 6 রোতে কি করব, প্রথমে এই ঘরটা আমার এক্সট্রা উঠিয়েও নিতে পারো, তোমরা বুনে নিতে পারো। এটা আমি বুনে নিলাম, পরের ঘরটা উল্টো বুনে নেব, এই উল্টো বুনে এই 2টো ঘর উঠিয়ে নেব। আগেও এই ডিজাইনটা বুনে নেওয়া হয়েছে দ্বিতীয় কাটার। দ্বিতীয়বার ডিজাইনটা কেমন করে তুলবে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। 5 নম্বর কাটার মধ্যে ডিজাইনটা শেষ হয়ে যায়, এই যে 4 নম্বর পরে এই 2টো ঘর উঠে নেওয়ার পরে 4টা ঘর পিঙ্ক কালারের সুতো দিয়ে বুনে নিতে হবে। এই যে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিচ্ছে, আর এই 2টো ঘর উঠিয়ে নেব। এবারে ফ্রেন্ডস, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো ডিজাইনটা কি করে বুনে নিতে হবে। এই যে এবারে এই পিঙ্ক কালারটা শেষ হয়ে গেল বোনা, এবার আমাদের সাদা রং ফার্স্ট কালার যে সেটা দিয়ে বুনে নিতে হবে। এই 2টো ঘর এইভাবে উল্টো বুনে নেব, এই 2টো ঘরকে স্লিপ করে নেব। এই যে মিডিলের 4টা ঘর আছে সেই মিডিলের 4টা ঘরকেও আমরা সাদা সুতো দিয়ে উল্টো বুনে নেব। এইভাবে আমাদের উল্টো বুনে নিতে হবে, আর 2টো ঘর উঠিয়ে নিতে হবে। এই যে এইভাবে আমাদের 8 নম্বর কাটার কাজ শেষ করে নিতে হবে। তারপরে 9 নম্বর কাটার কাজ, সুতোটা পেছনে এই 2টো ঘরকে 4টা ঘরকে এইভাবে সোজা বুনে নেব, এই 2টো ঘরকে উঠিয়ে নেব। এই 2টো ঘরকে সামনের দিকে নিয়ে নিলাম, এই 2টো ঘর উঠিয়ে নিলাম, সুতোটা সামনের দিকে নিয়ে নেব, সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই 4টা ঘরকে এভাবে উল্টো বুনে নেব, উল্টো বুনে নিতে হবে। আবার সুতো পেছনে নিয়ে 2টো ঘর, ধাগা পিছে 2 ঘর স্কিপ, ধাগা সামনে, এই 4 ঘর हम बुन लेंगे, সোজা বুনে নিলাম। এবারে এই 2টো ঘরকে উঠিয়ে নেব, সুতো সামনে এই 4টা ঘরকে উল্টা বুনে নিচ্ছি। লাস্টের ঘরটা এভাবে সোজা বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, ডিজাইনটা আমাদের এমন হয়ে উঠে আসবে। এরপরে আমাদের পিঙ্ক কালার সুতো ব্যবহার করতে হবে। এই 4টা ঘর আছে, প্রথম একটা এভাবে উল্টো বুনে নেব, সুতো মিডিলে এই 4টা ঘরের মাঝখানে যে ঘরটা থাকবে সেই ঘরটা আমরা উঠিয়ে নেব। এবারে এই 4টা প্রথমে যে 5টা ঘর বুনে নিয়েছিলাম, এক্সট্রা একটা ঘর আর 4টা ঘর বুনে নিলাম উল্টো, এইখানেও ঠিক ওইভাবেই বুনে নিতে হবে। মিডিলে যে 4টা ঘর ছিল, ডান দিকে একটা চলে এলো, লেফট সাইডে একটা চলে এলো, মিডিলের এই 2টো ঘর উঠিয়ে নিতে হবে। এই 2টো ঘরকে প্রথমে ওঠানোটা একটু দেখে ওঠাতে হবে, তারপর অটোমেটিক ঠিক হয়ে যায়। এই যে 4টা ঘর বুনে নেওয়া হয়ে গেল, 4টা ঘর বুনে নিচ্ছি, বুনে নেওয়া হয়ে গেল। আর মিডিলে 2টো ঘর, এই মিডিলের বোঝাই যাচ্ছে, এই মিডিলে 2টো ঘর উঠিয়ে নেব। এইভাবে পরে 4টা ঘর বুনে নেব। এবারে দেখা যাচ্ছে এই যে এখানে বোঝায়, এটা
কি করতে হয় না, অটোমেটিক হয়ে আসে। প্রথমে একটু দেখে বুনে নিলে পরের ঘরগুলো এইভাবে হয়ে যায়। তোমরা যে কোনো প্রজেক্টে এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারো। এই দুটো ঘর উঠিয়ে নেব মিডিলে, তারপরে যে এক্সট্রা একটা ঘর আর 4টা ঘর উল্টো বুনে নিচ্ছি এইভাবে। এই যে 1টা 2টো 3টে 4টা আর এক্সট্রা একটা ঘর সাইডে, এইটা 5টা ঘর। আবার হচ্ছে রাইট সাইডেও 5টা ঘর, লেফট সাইডেও 5টা ঘর। ডিজাইনটা এমন হয়ে উঠে আসবে। ফ্রেন্ডস দেখো, তোমরা যে কোনো প্রজেক্টে সোয়েটার, কার্ডিগান, মাফলার, বাচ্চাদের ফ্রক এগুলোর মধ্যে দিলে খুব ভালো লাগবে। আমি আর একটু বুনে নিয়ে আসছি। দেখো ফ্রেন্ড, ডিজাইনটা যে এমন হয়ে আসবে, এই যে এমন দেখতে হবে। যদি আমার এই সোয়েটারের ডিজাইন বানানোর পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।